নমস্কার। এই ভিডিওটায় আমি যেটা নিয়ে কথা বলবো যে এখন অবধি তো কাউন্সেলিং শুরু হয়নি বা কোনো রকম নোটিশ দেওয়া হয়নি WBMCCর তরফ থেকে, কোনো অফিসিয়াল নোটিশ নেই। তো সেই দিক থেকে আমি এখানে বলছি তোমাদের অনেকের মধ্যেই একটা ডাউট থাকে যে পুরো কাউন্সেলিং প্রসেসটা কীভাবে হয়, সেটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। তো কী করে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 কটা রাউন্ড হবে, বা 2024-এ কীরকমভাবে কাউন্সেলিং হতে পারে, সেইটা নিয়ে কতদিন ধরে হয়, কটা ডেট থাকে রেজিস্ট্রেশনের জন্য, এই সমস্তটা নিয়ে তোমাদের মধ্যে একটা আমি আইডিয়া দিতে চাই, তার জন্য এই ভিডিওটা বানানো। তো এখানে আমি 2023-এ যেভাবে কাউন্সেলিং হয়েছে যে ডেট অনুযায়ী, সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা 2023-এর ফুল শিডিউলটা ছিল। তো এই নোটিশটা দেওয়া হয়েছিল দেখো 19শে জুলাই 2023-এ, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য ভবন থেকে এই নোটিশটা দেওয়া হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয় নোটিশটা। তোমাদের ক্ষেত্রেও দেওয়া হবে, যেহেতু MCC থেকে বলেছে 21 থেকে 29 আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে, তাই আশা করা যায় হয়তো ওই সময়ের মধ্যেই করা হবে, এবং হয়তো আজ বা কাল নোটিশ যে কোনো সময় আসতে পারে। কিন্তু কেন ডিলে হচ্ছে বা কী কারণ, সেটা হয়তো এই ওয়েস্ট বেঙ্গলে একটা, তোমরা সকলেই জানো, আরজি করের ঘটনাটার জন্যই হয়তো একটা খুব ঘৃণ্য ঘটনা। তো সেই জায়গা থেকেই হয়তো কিছুটা দেরি হচ্ছে বলে মনে হয়। তবে কাউন্সেলিং এই সময়কালের মধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা। তো কিভাবে, চলো আমি বলি তোমাদেরকে যে 2023-এ কী কী ডেট অনুযায়ী এই কাউন্সেলিং প্রসেসটা চলেছিল। দেখো, প্রথম এই নোটিশটা ইনফরমেশন বুলেটিন দেওয়া হয় 21/7/2023-এ, ঠিক আছে। এইটা মানে পাবলিশ করা হয় ইনফরমেশন বুলেটিনটা 21শে জুলাই। তো সেখানে কি বলা হয় যে রাউন্ড 1-এ অনলাইন রেজিস্ট্রেশন হবে। অনলাইন একটা রেজিস্ট্রেশন হয় প্রথমে, সেইটার তোমার ডেট দেওয়া ছিল 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আর অনলাইন ফি পেমেন্টের জন্য ওই 25 থেকে 28, মানে কিছু রেজিস্ট্রেশনের জন্য কিছু অনলাইন ফি পেমেন্ট করতে হয়, সেইটা এখানে বলা আছে যে 25 থেকে 28, মানে 21 তারিখে ডেট দেওয়া হয়, এবং 25, 26, 27, 28 এই 4 দিন ছিল রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশনের সময়। এরপর চলে এসো যে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস ইজ ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। দেখো, এবার তুমি রেজিস্ট্রেশন করার পর তোমাকে কিন্তু এই ভেরিফিকেশানে যেতে হবে। তো ভেরিফিকেশান কিছু কিছু কলেজে হয়, সেই কলেজগুলো কোথায় কোথায় তোমার পড়বে সেটা কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো সেই কলেজে গিয়ে তোমাকে কিন্তু ফিজিক্যালি ভেরিফাই করতে হবে তোমার সমস্ত ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো নিয়েই আমি কী কী ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশান রাউন্ডে আমি আগের ভিডিওটা বানিয়েছি, তোমরা প্লিজ সেই ভিডিওটা চেক করে নিও। তো ওই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেডি করে রেখে দিও, এবং তার সাথে অরিজিনাল ডকুমেন্টস যেমন লাগবে সেরকম তোমরা তার কিন্তু প্রত্যেকটার একটা করে জেরক্স কপিও রেখে দিও নিজের কাছে। এরপর চলে এসো, তো এইটা কিন্তু ওই কলকাতার কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজগুলোতে হয়, ঠিক আছে। 3টে ডেট ছিল ভেরিফিকেশান রাউন্ডের জন্য। নেক্সট এসো পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 1। এই দিন কি প্রকাশ করা হয়, তোমার স্টেট র্যাঙ্ক, মানে যতজন ভেরিফিকেশন করালো এই গোটা কলেজে, মানে যারা কাট অফ মার্কস ক্লিয়ার করেছে তাদের জন্য কিন্তু তারা ভেরিফিকেশন করাতে পারবে। তো সেই কাট অফ মার্কসের পর যতজন ভেরিফাই করালো ওয়েস্ট বেঙ্গলে, সেই সমস্ত স্টুডেন্টদের একটা লিস্ট বার করা হয়, এবং সেখান থেকেই তুমি সেই ধারণাটা পাবে যে তোমার স্টেট র্যাঙ্ক কত হলো, ঠিক আছে। এরপর তোমাকে ডেট দেওয়া হবে এই 1 তারিখ আর 2 তারিখ, এই দুটো দিনের মধ্যে তোমাকে চয়েস ফিল করতে হবে, চয়েস লক করতে হবে। এটা যখন আবার এবছর হবে তখন অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো। এই চয়েস ফিলিং আর লকিং দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। তুমি চয়েস ফিলিং করলে, লক করলে না, তাহলে কিন্তু তোমার কোনো মানেই হলো না, ঠিক আছে। তো এই দুটো কিন্তু কাজ খুব ইম্পর্টেন্ট, এবং এই 2 দিনের মধ্যে কিন্তু সেটা করার টাইম ছিল। তারপর যারা চয়েস ফিল করলো, সেই চয়েস ফিল অনুযায়ী তোমার কোন চয়েসটা পড়লো, তোমার র্যাঙ্ক অনুযায়ী সমস্ত কিছু মিলিয়ে, সেই অনুযায়ী তোমার 5/8/2023, মানে 5ই আগস্ট এই রেজাল্টটা বার করা হয়েছিল। এই সমস্ত কলেজে কে কোথায় অ্যালটেড হলো সেই নিয়ে আবার একটা লিস্ট বের করে। এটা হয়ে গেল। তারপর তোমার 5 তারিখে বেরোনোর পর এই 7, 8, 9 এই 3 দিন আবার অ্যাডমিশন নেওয়ার ডেট ছিল, মানে যার যে কলেজে পড়লো সেই কলেজে তারা গিয়ে এই 7, 8, 9 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন গিয়ে সেই কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে, তাকে সেই দিন কিন্তু অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। এবার চলে এসো পরবর্তী ক্ষেত্র রাউন্ড 2। তো যারা রাউন্ড 1-এ অ্যাডমিশন নেবে না তাদের ক্ষেত্রে আবার রাউন্ড 2 হবে। এই রাউন্ড 2
এবার বলে রাখি, দেখো রাউন্ড 1-এ অ্যাডমিশন নেওয়ার পর তুমি যদি চাও কলেজ আপগ্রেড করতে, তুমি সেটা করতে পারো। আরেকটা জিনিস হয়, যারা রাউন্ড 1-এ কোনো রকমই অ্যাডমিশন নেয়নি, মানে রেজিস্ট্রেশনই করেনি, তাদের জন্য আবার রাউন্ড 2 হয়। তো এখানে কি হয়, তো এখানে দেখো তাদের জন্য রেজিস্ট্রেশনের টাইম ছিল এই দুদিন, 14 আর 15ই আগস্ট। তারপর অনলাইন ফি পেমেন্টেরও ওই দুদিন। এরপর ওই রেজিস্ট্রেশন করার পর তোমার কোন কলেজে তোমাকে গিয়ে ভেরিফিকেশন করতে হবে সেটা কিন্তু চলে আসে, ঠিক আছে। সেই অলরেডি ডেজিগনেটেড কলেজে গিয়ে তুমি কিন্তু টাইম ছিল 16 আর 17, ঠিক আছে। এই দুদিনে গিয়ে তোমাকে ওই যে কলেজ পড়বে সেখানে গিয়ে তোমাকে ভেরিফিকেশন করতে হবে। তারপর এই লিস্টটা আবার বেরোবে 21 তারিখ, সেইটা বেরোয় তোমার আবার, তারপর চয়েস লকিংয়ের জন্য আবার 2 দিন টাইম দেওয়া হয়। আর তার কোন কলেজটা অ্যালট হলো সেইটা তোমার বেরোয় 25 তারিখে, ঠিক আছে। এরপর তোমরা যে কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে সেটা টাইম ছিল 4 দিন, 28, 29, 31 আর 1 তারিখ। রাউন্ড 2 হয়ে গেল। তারপর আবার রাউন্ড 3-র জন্য সেই সেম প্রসেস। তো এই রাউন্ড 3 তোমার সমস্ত কিছু হয়ে পাবলিশ রেজাল্ট হয়েছিল 13ই সেপ্টেম্বর, ঠিক আছে। আর ভর্তি মানে অ্যাডমিশন নেওয়ার ডেট ছিল 14, 15, 16ই সেপ্টেম্বর। ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছিলো আগের বছর। ক্লাস তোমার 4th সেপ্টেম্বর থেকে ম্যাক্সিমাম কলেজে স্টার্ট হয়েছিল। আর 1st সেপ্টেম্বর একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল বেশিরভাগ কলেজে। তো সেপ্টেম্বর থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছিলো। এরপর হচ্ছে অনলাইন স্ট্রে রাউন্ড হয়, রাউন্ড 3-তে হয়। রাউন্ড 3-এর পর হয় অনলাইন স্ট্রে রাউন্ড। এই স্ট্রে রাউন্ডে একদম যদি আর কিছু ফাঁকা থাকে, কোনো সিট ফাঁকা থাকে, তার জন্য আবার নতুন করে স্ট্রে রাউন্ড করা হয়। তারপর তোমার লিস্ট বার করা, এবং এই শেষ হয় গিয়ে এই সমস্ত কিছু একদম তোমার 26 আর 27 তারিখে গিয়ে 26 আর 27শে সেপ্টেম্বর, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি, এইভাবেই তোমাদের 2023-এ মানে যারা 2023-এ অ্যাডমিশন নিয়েছে, তো এইভাবেই কিন্তু তাদের সমস্তটা হয়েছিল। এবার আমি এটাই বলতে চাই যে তোমাদের ক্ষেত্রে মানে 2024-এও কিন্তু মোটামুটি এইরকমই থাকবে। আমার যা ধারণা 2024-এও হয়তো এরকমই থাকতে পারে। ডেটের কিছু চেঞ্জ হবেই, তোমরা বুঝতেই পারছো। কিন্তু 21 থেকে 29 তারিখের মধ্যেই হয়তো এই টোটাল প্রসেসটা তৈরি করা হবে। আর কারণ এর মধ্যে যদি ডিলে হয় তাহলে কিন্তু পুরো এমসিসির জন্যই সেটা ডিলে হবে, মানে অল ইন্ডিয়াতেই সেটার একটা প্রভাব পড়বে। এটা স্টেট কাউন্সেলিংয়ের জন্যই আমি বললাম, স্টেট কোটা কাউন্সেলিং, কিন্তু অল ইন্ডিয়া কোটা নয়। অল ইন্ডিয়া কোটা অলরেডি শুরু হয়ে গেছে, সেই মতো কাজ চলছে। তো এই হচ্ছে ফুল কাউন্সেলিং প্রসেস। এইভাবেই কাউন্সেলিং হয়, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, তারপরে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড একটা হয়। তো এইভাবে তোমরা কিন্তু কাউন্সেলিং করাবে, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা একটু, এবং তোমাদের বন্ধু এবং যাদের দরকার এই ভিডিওটা তোমাদের মনে হচ্ছে তাদের মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে সবার জন্যই এটা খুব সুবিধা হবে। কারণ কাউন্সেলিং প্রসেসটা অনেকে ঠিক বুঝতে পারে না, ঠিক আছে। আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।